আমরা যারা ডাঙার মানুষ তারা সচরাচর জলপথে যাত্রা করি না, তাই ভাবলাম 2 রাত 3 দিন জলের উপর সময় কাটালে কেমন হয়। তাই চলে এলাম এক দূষণমুক্ত নিরিবিলি ও শান্ত পরিবেশ সুন্দরবনে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লড়বড়ে অন এ জার্নির আজকের পরিবেশনা বর্ষায় সপরিবারে সুন্দরবন ইলিশ উৎসব। কিন্তু জলে পৌঁছতে হবে, তো তার জন্য বাঘাযতীন থেকে যাত্রা শুরু বাঘ দেখার। ক্যাবে করে পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের একদম সামনে, কারণ এটাই ছিল আমাদের প্রথম পিকআপ পয়েন্ট। দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, চলুন ঘুরে আসি সুন্দরবন। এবার বলি, সুন্দরবন যাত্রা কিন্তু দুভাবে হয়, একটা হয় ক্যানিং থেকে ক্যানিং আর একটা হয় কলকাতা থেকে কলকাতা। যেহেতু আমাদের সঙ্গে অনেক বয়স্ক ব্যক্তিরা ছিলেন, তার জন্য আমরা প্রেফার করেছিলাম কলকাতা থেকে কলকাতা জার্নি, অর্থাৎ পিক আপ এবং ড্রপ আউট ফ্রম কলকাতা। এই যে চলে এসেছে ব্রেকফাস্ট। প্রথম দিন আপনাদের জানিয়ে রাখি, ব্রেকফাস্টটা কিন্তু গাড়িতে দেওয়া হয়, আর যারা ক্যানিং থেকে ক্যানিং যান সম্ভবত লঞ্চে দেওয়া হয় ব্রেকফাস্টটা, আমার ঠিক জানা নেই। আমরা চলেছি সপরিবারে গল্প করতে করতে, খাবার খেতে খেতে, গান শুনতে শুনতে আমাদের গন্তব্যস্থল সুন্দরবনের পথে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই দিন কিন্তু টি ব্রেকটা হয় একটা হল্টিং পয়েন্টে, মালঞ্চে হয়। এটা হচ্ছে আমাদের সেই হল্টিং পয়েন্টটা। এত সুন্দর চারিদিকটা ছিল যে কি বলবো, প্রকৃতির মাঝখানে যেন হারিয়ে যাচ্ছিলাম। কত রকমের যে গাছপালা রয়েছে, ছোট ছোট গাছে আম জাম কত কিছু যে ফল হয়ে আছে, কি বলবো। এখানে কিন্তু আমরা টি ব্রেক নিয়ে টিও যেমন খেয়ে নিয়েছিলাম, তেমন কিন্তু ওয়াশরুম ব্যবহার করেছিলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা সবাই মিলে ফটোশুট করছিলাম, সেলফি তুলছিলাম একে অপরের সঙ্গে। পরিবারের সঙ্গে যাওয়ার তো এটাই মজা। পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলের লঞ্চ জার্নির শুরু যেখান থেকে, মানে গদখালি। এত বৃষ্টি হচ্ছিল বাইরে যে ছাতা মাথায় দিয়ে আমরা সবাই মিলে চলেছি লঞ্চ ঘাটে, যেখান থেকে লঞ্চে করে নিয়ে যাওয়া হবে গোসাবা পেরিয়ে আমাদের গন্তব্যস্থল আসল জায়গা, মানে সুন্দরবনে। চারিদিকে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সারি সারি। বোঝা যাচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু জমে উঠেছে বর্ষায় সুন্দরভাবে। সবার মাথায় ছাতা, কেউ কেউ আবার রেইনকোটও পড়েছে। এই যে আমরা উঠে পড়লাম আমাদের লঞ্চে। আমাদের লঞ্চের নাম ছিল এমবি ফিরোজা। লঞ্চের কিন্তু নির্দিষ্ট এক একটা নাম থাকে, সেই লঞ্চের নাম ধরেই ডাকা হয় যাত্রীদের। লঞ্চ চলেছে গদখালি ছেড়ে সুন্দরবনের উদ্দেশ্যে। চারিদিকে জলে জলাকীর্ণ, যেহেতু বর্ষাকাল, নদীর জল যেন ফুলে ফেপে উঠেছে। চারিদিকে আমাদের মতোই আরো যে কত লঞ্চ রয়েছে। আমরা দুজনে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে প্রকৃতিকে যেন আষ্টে পিষ্টে অনুভব করছিলাম। লঞ্চের ভিতরটা দেখুন কত সুন্দর, সবাই মিলে বসে আছে। আসলে লঞ্চ কিন্তু দোতলা হয়, নিচের দিকটা থাকে বিছানা। লঞ্চ ট্যুর যেদিন দেখাবো আপনাদের, সেদিন দেখাবো বিছানাটা। এখানে হচ্ছে বসার জায়গা এবং খাওয়ার জায়গা। সবাই মিলে আমাদের পরিবারের লোকজন বসে গল্প করছে। এটা কিন্তু দেখতে ভারী ভালো লাগছে। দেখুন ওইদিকে বিভিন্ন আইল্যান্ড দেখা যাচ্ছে, আর আমি চলেছি সুন্দরবনকে এক্সপ্লোর করার জন্য। এটা পরিবার জংশন। এটা আপনি এই যে নদীটা দেখছেন, এটা মাতলা নদী। নদীটা বিদ্যা, এদিকে যে নদীটা দেখছেন, এই নদীটা গিয়ে বে অফ বেঙ্গলে মিলছে। আর আমরা যে নদী দিয়ে যাব, সরু নদী দুর্গাদোয়ানি, এই নদী দিয়ে যাব। এখানে আইল্যান্ড আছে সুন্দরবনে, টোটাল 102টো আইল্যান্ড আছে। তার মধ্যে 54টা আইল্যান্ডে মানুষ বসবাস করে, বাকি আইল্যান্ডগুলো সুন্দরবন জঙ্গল। 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন জঙ্গলটা টোটাল। তার মধ্যে আমাদের ইন্ডিয়ার পারে আছে 4,000 বর্গ কিলোমিটার, আর 6,000 বর্গ কিলোমিটার আছে বাংলাদেশে। হ্যাঁ, তো সব থেকে ফেমাস, হ্যাঁ 46, সব থেকে ফেমাস আইল্যান্ড যেটা 54টা আইল্যান্ডের মধ্যে সব থেকে ফেমাস আইল্যান্ড হচ্ছে গোসাবা, যেখানে মানুষ বসবাস করে। গোসাবা, এই আইল্যান্ডটা দেখছেন, এটাই গোসাবা। এবারে যে আইল্যান্ডটা দেখছেন, এটা আছে চণ্ডীপুর আইল্যান্ড।
এদিকে যে আইল্যান্ডটা দেখছেন এটা বালি আইল্যান্ড। এরপরে আরও আছে সাতজেলি আইল্যান্ড, আরও বিভিন্ন রকম আইল্যান্ড আছে। সব থেকে ফেমাস আইল্যান্ড গোসাবা। আমরা এই নদী ধরে যাব, যেতে যেতে কিছুক্ষণের মধ্যে সুন্দরবনের কাছাকাছি পৌঁছে যাব। ওখানে সুন্দরবনের জঙ্গলে সাইট সিন হবে। ওখান দিয়ে আমরা যাব পাখিরালয়। পাখিরালয় ওখানে রিসর্ট, আপনাদের থাকার জায়গা ওখানে রাখবে। এটা গোসাবা ব্লক। গোসাবা ব্লক পেরিয়ে আমাদের লঞ্চ চলেছে সুন্দরবনের পাখিরালয়ের উদ্দেশ্যে, কারণ সেখানেই আমাদের হোটেল। যেতে হবে আমাদের সেখানেই। লঞ্চ চলেছে নদীর মাঝখান দিয়ে, তার মাঝখানে চলে এলো চা এবং বিস্কিট। এবার তো লাঞ্চের পালা, লাঞ্চটাও তো করতে হবে। বর্ষাকালে সুন্দরবন মানে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। ইলিশ উৎসব, ইলিশ উৎসবে যখন এসেছি, খাওয়া দাওয়াতে ইলিশ তো থাকবেই। এখন সবাই কিন্তু খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন মধ্যাহ্ন আহার চলছে। শুনে নেব কি কি খাওয়া হচ্ছে এবং কেমন খাবারগুলো টেস্ট করেছে জেনে নিই এখানের মানুষদের কাছ থেকে। কি কি খাবার পেলেন? খুব ভালো খাবারে ছিল, কি খাবার আছে আজকে? আছে ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, পনিরের তরকারি, দু রকম ইলিশ মাছের দু রকম। খুব ভালো খেয়েছি। আর চাটনি দেবে। দাদা কেমন খেলেন? बहुत अच्छा है, सब कुछ बहुत बढ़िया है खाने में। টেস্ট আছে না? बहुत बढ़िया है, बहुत ही बढ़िया अरेंजमेंट है, सब कुछ ठीक है। আপনি কেমন খেলেন? ভীষণ কাটা মাছগুলোতে, ভীষণ কাটা মাছে। ইলিশে কাটা হবে না? তা কি করে হয়? ইলিশে তো কাটা হবেই। ভালোই। শুনে নিলাম সবার কাছ থেকে ফিডব্যাক। এবার দেখবো আমি খেয়ে কেমন লাগে। সুন্দরবন ইলিশ উৎসবে কিন্তু লঞ্চেই রান্না হয়, একতলায় রান্না হয় আর দোতলায় বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই যে রান্না করে খাবার দাবার রাখা আছে। ইলিশের দু রকম পদ থাকে, একটি ভাজা থাকে, তরকারি থাকে। আপনাদের তো খাইয়ে আমি দেখাবোই। আর যারা নিরামিষ খান তাদের জন্য পনিরের কিন্তু ব্যবস্থা থাকে। এখানে বসে যেমন খেতে পারবেন তেমনই কিন্তু উপভোগ করতে পারবেন সুন্দর প্রকৃতির মাঝখানে বর্ষাকে। দেখুন সবাই খাচ্ছে। এবার চলুন দেখে নিই খাবারগুলো সত্যি কেমন, আমার রিভিউটা। খাবার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আছে ডাল, স্যালাড, লেবু, পটলের তরকারি আছে, ঝুরি আলু ভাজা আছে। দেখা যাক কেমন হয়। ডাল দিয়ে ঝুরি আলু ভাজা খাওয়ার আলাদাই মজা। আমরা খেয়ে দেখি কেমন লাগে। ডালটা বেশ ঘন। আমরা একটু পটলের তরকারি খেয়ে দেখি। দারুণ রান্না, কিন্তু বেশ ভালো। মহিলারা রান্না করছে, অসাধারণ টেস্ট। ইলিশ খাই, বুঝতে পারবো কেমন। তাতে ইলিশ পড়ে গেছে, লিয়া বড় সাইজের একটা ইলিশ। অনেককে দেখেছি এইভাবে ইলিশ খায়, দেখি তো কেমন লাগে খেয়ে। বেশ টেস্টি, সাইজটা বেশ বড়, দারুণ সাইজ। চলে এসেছি ইলিশের নেক্সট পদ, ইলিশ ভাপা। দেখি কেমন হয়, মায়ের মতো স্বাদ করেছে কিনা একবার দেখি। আমার শাশুড়ি মা দারুণ রান্না করে, এটা কেমন করেছে দেখি। এই যে দিকটা থেকে একটু খাই। কাঁটা, আরে বাবা, কাটা কেমন? ইলিশ মাছ যখন কাটাতে হবেই, আর কাটা ছাড়া ইলিশের স্বাদ হয়? এবার খেয়ে দেখি। বেশ ঝাঁক আছে, মাছটা দারুণ ছিল, সেই লেভেলের টেস্ট, দারুণ। চাটনি, পাঁপড়, মিষ্টি সব পড়ে গেছে। এবার পাঁপড়টা ভেঙে চাটনির মধ্যে দিয়ে আমের চাটনি এইভাবে খেতে হয়। আর মাঝে লেবুর রস দিয়ে দিতে হয়, ব্যাস তাহলেই দারুণ। মিষ্টিটা খেয়ে দেখি। দারুণ, অসাধারণ স্বাদ। আর এবার মাসিমণি আর মা খাচ্ছে। মা কেমন খাচ্ছ ইলিশ? মাসিমণি কেমন? ঝোল দেবেন? ইলিশের সাইজটা কেমন? ভালো। তাহলে সবাই মিলে একদম জমজমাটি খাচ্ছে। খাওয়ার পরেই ভরা পেটে বসে পড়লাম সুন্দরবনের সৌন্দর্যকে আষ্টে পিষ্টে অনুভব করার জন্য।
আছে স্পটে, নামতে হবে, নামছি। দেখিস একদম ভাটা, একটু আগে জোয়ার ছিল, সব জলে পরিপূর্ণ ছিল, এখন ভাটা। চলেছি, দেখা যাক কি আছে এখানে। চারিপাশটা ভাটা বলে একদম সুন্দর একটা অবস্থা। চারিদিকে প্রচুর প্রচুর বানি গাছ রয়েছে। তুমি আগে চলো তো। প্রচুর প্রচুর বানি গাছ রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছি অনেক পশু পাখি চড়ে বেড়াচ্ছে। চারিদিকে লঞ্চের পুরো গিয়ে আমাদের লঞ্চটা থেকে সবাই নামছে, দেখতে ভারী ভালো লাগছে। দেখা যাক কি আছে, চলুন দেখা যাক স্পটটা। এই যে দিকে বড় মাইমার সঙ্গে চলেছি আমি। দারুণ জায়গা, চারিদিকে একদম গাছের ভর্তি। এই যে দেখুন, জাস্ট ভাটা পড়েছে বলে দেখা যাচ্ছে দারুণ একটা মানে স্পটটা একদম। এটা সম্ভবত শ্বাসমূল, দেখা যাচ্ছে অল্প অল্প। প্রচন্ড সুন্দর একটা জায়গা, বানি গাছে পুরো ভর্তি, চারিদিকে শুধু বানি গাছ। এখানে কিছু লেখা আছে, দেখি কি লেখা আছে। ওয়াক্সপোল ঘাট, সুন্দরবন টাইগার ক্যাম্প, দয়াপুর গোসাবা। তাহলে এখানে কি টাইগার দেখতে পাবো? বাবা রে, ভয় লাগছে। তবে কি এখানেই বাঘ দেখতে পাবো? মন্দির, ওদিকে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি। এগুলো বাঘ নয় বাবা, এগুলো ছাগল দেখা যাচ্ছে। লঞ্চ রয়েছে, আমরা চলেছি সবাই মিলে হাঁটতে হাঁটতে সেই মন্দিরের সন্ধানে। দুধারে জঙ্গল, আর এদিকে চারিদিকে জলে জল, দুপাশে একদম জলে পরিপূর্ণ। আমরা মাঝপথ দিয়ে চলেছি সবাই মিলে মন্দির দর্শনে। দেখাবো আপনাদের মন্দির, সঙ্গে থাকুন। অপূর্ব সুন্দর দৃশ্য, এটাই তো সুন্দরবন। চারিদিকে জল আর জঙ্গল, এই নিয়ে সুন্দরবন। আর সঙ্গে অবশ্যই বর্ষাকালে ইলিশ মাছ তো আছেই। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের এই অতি জাগ্রত মন্দিরের সামনে। কি মন্দির, কি দেবদেবী আছে এখানে, সব বলবো, কথা বলে নেবো এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে। চলুন কথা বলে নিই। এই সেই মন্দির, দেখতে পাচ্ছি সুন্দর একটি বাঘের মূর্তি রয়েছে, তার পাশে একজন দাঁড়িয়ে আছেন, কোনো একজন দেবতা, তার পাশেই রয়েছে কিন্তু একজন দেবী। কে এই দেবী, কার পুজো করা হয় সুন্দরবনের এই আইল্যান্ডে, শুনবো পুরোহিত মশাইয়ের কাছ থেকে। বাহ, সুন্দর একটি ফোঁটা পরিয়ে দিলেন আমাদেরকে। আচ্ছা, এটা কিসের মন্দির? এটা শিব মন্দির, বনভূমি মন্দির আর হনুমান মন্দির, তিনটে একসাথে। হ্যাঁ, এটা বনভূমি মন্দির। আর বনভূমির পাশে কি এটা কি দক্ষিণ? ওরা বনভূমির পাশে আছে শাহজঙ্গলি, আর ওনার বনবিবি শাহজঙ্গলি, ওটা ভাই বোন। আর বাঘ যে আছে নাম হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায়, হ্যাঁ, এটা আছে গাজী বাবা, ওটা আছে দুঃখে। হিন্দু মুসলিম উভয় এই পুজোটা করে জঙ্গলে প্রবেশ করে। আচ্ছা, জঙ্গলে প্রবেশ কেন করে? মানে মধু, মাছ কাঁকড়া ধরার জন্য। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কেটে গেল প্রথম দিনটা। যাক বাবা, আরো 2 দিন আছে, দেখবো সুন্দরবনের আরো সুন্দর দৃশ্য। এবার আমাদের ফিরতে হবে হোটেলে, মানে পাখিরালয়ে। সব বয়স্ক মানুষদেরকে আর ব্যাগপত্রকে তুলে দিয়েছি গাড়িতে, সবাই চলেছে, আর আমরা হাঁটতে হাঁটতে চলেছি পাখিরালয়ের মাঝখানে। এই যে সন্ধেবেলা দিয়ে দিয়েছে ইভিনিং স্ন্যাক্সে এগ চাউমিন, খেতে কিন্তু বেশ ভালোই ছিল, এটা বলতে হচ্ছে। আর হোটেলের টুরটা কিন্তু আমার একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। রাত্রিবেলা ডিনারে এসে গেছে আমাদের সকলের প্রিয় উত্তম ফ্রুটিতা রুটি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভালোই কাটলো কিন্তু প্রথম দিনটা। এবার আমার মনে একটা প্রশ্ন জাগছে, বাকি 2 দিন কি বাঘ দেখতে পাবো? তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিও।